চতুর্থীতেই সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষের উপচে পড়া ভিড়। লাইট অ্যান্ড সাউন্ড শো চলছে অপারেশন সিঁদুরের, আর সেটা দেখতে বৃষ্টির মাথায় করেই মানুষ বেরিয়ে পড়েছেন। আমি বিস্তারিত আরও ছবি দেখাবো, আরও তথ্য জানবো। তনয়া এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ারের একেবারে স্পট থেকে। তনয়া, তুমি তো এখন থেকেই পুজোর ভাইব পেতে আরম্ভ করেছো, চতুর্থতেই তো সাংঘাতিক কাণ্ড। মারাত্মক ভিড় যেমনটা তুমি বললে, কিন্তু তারই সঙ্গে জানাই সৃজিতা, ঘড়ির কাঁটা বলছে রাত 11টা ছুঁই ছুঁই, কিন্তু এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ার দেখলে কিন্তু বুঝতে পারবে না বিকেল 6টা, 6:30, 7টা না 10টা না 11টা। যে ক্রাউড এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম যেরকম প্রত্যেকটা বছর দর্শনার্থীদের জন্য চমক থাকে, ঠিক একই রকম ভাবে এবারও তার অন্যথা নয়। এবারও সন্তোষ মিত্র স্কোয়ারের যে চমক, তাতে জাতীয়তাবাদী বার্তা তুলে ধরা হয়েছে এবং নিশ্চিতভাবে 140 কোটি ভারতবাসীর কাছে অপারেশন সিঁদুর একটা গর্বের মুহূর্ত, যেখানে ভারতীয় সেনারা যেভাবে লড়াই করেছে, যেভাবে মোক্ষম জবাব দিয়েছে, তার আর অন্যথা হয় না। আমি এখানে একটু কথা বলবো যারা রয়েছেন তাদের সঙ্গে। দেখো, একদিকে বৃষ্টি কাদা, তার মধ্যে কিন্তু তারা এসেছেন। আমি একটু কথা বলি, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর মোহনপুর থেকে। একেতে বৃষ্টি, তার মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম, কি মনে হচ্ছে? বেশ ভেতর থেকে একটা গর্ব অনুভব হচ্ছে ভারতীয় হিসাবে। বুঝলাম না ঠিক। ভারতীয় হিসাবে একটা গর্ব অনুভব হচ্ছে পুজোর থিমে এবার অপারেশন সিঁদুর। একদম পুরো গর্বিত আমরা বাঙালি। দেখো, এখানে আরো অনেকে রয়েছেন। ম্যাডাম, আপনি একটু সামনের দিকে আসুন। কোথা থেকে এসেছেন? আমরা যাদবপুর থেকে এসেছি। একেবারে সাউথ থেকে নর্থে? একদম। আবার বৃষ্টি ভেজা যে এটা দেখবো আগে, মানে সন্তোষ মিত্র স্কোয়ার লিস্টে ফার্স্ট। যাদবপুর সন্তোষপুর যেটা, সেটা আমরা সেখান থেকে এসেছি। কেমন লাগছে? দুর্দান্ত, দারুণ, খুব ভালো লাগলো। এখানে অনেকেই রয়েছেন যারা সবে সবে মণ্ডপে ঢুকছেন, কিন্তু এরই সঙ্গে আমি একটু অতনুকে দেখানোর কথা বলবো যারা বেরিয়েছেন তাদের রিয়াকশন কি, অর্থাৎ এই মণ্ডপ দর্শন করবার পর মূলত তারা কি বলছেন, তারা কি ভাবছেন, একেবারে সরাসরি তাদের সঙ্গেই কথা বলবো। যারা এক্সিট গেট দিয়ে মূলত বেরিয়ে আসেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে লাইট অ্যান্ড সাউন্ডও চলছে। যেই ঘটনা ঘটেছে সেই ঘটনাকে একরকমভাবে তুলে ধরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম হিসাবে। যারা বেরিয়েছেন ঠাকুর থেকে, আমি একটু কথা বলি। ঠাকুর দেখা হয়েছে, প্রতিমা দর্শন করেছে? হ্যাঁ, ঠাকুর দেখা হয়েছে। দর্শন করবার পর কিরকম মনে হচ্ছে এবং যখন মণ্ডপে ঢুকছিলেন তখন কি মনে হচ্ছে? যখন মনে আনন্দ নিয়ে ঠাকুর দেখতে ঢুকেছিলাম, বেরিয়ে এসবগুলো আবার রিকল হচ্ছে, যেটা অবভিয়াসলি এটা স্যাড মোমেন্ট, একটা ইমোশনাল মোমেন্ট। সারা রাত তাহলে প্যান্ডেল হপিং হবে? বাচ্চা নিয়ে এসেছি, আজকে সারা রাত হবে না। বৃষ্টি কখন আসবে? আজকে তো সবে চতুর্থী, আজকে সারা রাত নয়। এখন সব থেকে বড় কথা, যে শর্ট লিস্ট তারা তৈরি করেছেন, বিভিন্ন মণ্ডপে যাবেন, তার মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। সেই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই মুহূর্তে তোমাকে আমি পুরো ছবিটা দেখালাম এবং এখানে আমরা আরো বেশ কিছুক্ষণ সময় থাকবো এবং এখানকার মানুষজন বোঝাই যাচ্ছে যে টপ 10 লিস্ট যদি তৈরি করা হয় তাহলে একেবারে প্রথম দিকেই থাকছে সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে পুজোয় আসার আনন্দ, ভারতীয় হিসেবে আবেগ, সবটা একসঙ্গে মিলে মিশে যাচ্ছে। ধন্যবাদ তনয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।